আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু জোরে কথা বললেন। আপনার পরিচয় দিয়েন। আমার নাম সোহেল রানা। আমার বাসা দেশের বাড়ি রাজশাহীতে, উপজেলা উপজেলা পুঠিয়া। পটিয়া। কতদিন আগে কুয়াতে আসছেন? ৩ মাস। ৩ মাস। তো ৩ মাস হলে তো মনে হয় আমার ভিডিওগুলো দেখতেন না? হ্যাঁ, আপনার ভিডিও দেশে থাকতে দেখতাম। তা আমার দেখছি। ভিডিওগুলো তো দেখতেন দেশে থাকতে। এখানে আসার পরে ৩ মাসের ভিতরে মনে করেন মোটামুটি আপনি যাই বুঝেন মোটামুটি বুঝেন। হ্যাঁ, তা আমার ভিডিওগুলো যে দেখছেন, ভিডিওগুলো কেমন হেল্পফুল মানুষের জন্য? হ্যাঁ, আপনি যেগুলো কথা বলেন সত্য কথাই বলেন। সবই ঠিক আছে আরকি। সবই ঠিক আছে তো। না অনেকে তো মনে করেন বলে কি আমি মানুষে বানাইয়া দেই, মানুষে তখন বলে স্ক্রিপ্ট লিখে দেই, মানুষে মিথ্যা বলে, এটা বলে, সেটা বলে। তখন কতটুকু সত্য আমার ভিডিওগুলো আপনি দেশে দেখছেন, এখন আজকে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, আপনি এখন কাছে আছেন বা আপনি দেখছেন, এখন বুঝতেছেন। তো এই জন্য বলতেছি আরকি। সবাই তো একরকম হয় না, বুঝেননি? কত ধরনের লোক আছে। সবাই কত ধরনের মন্তব্য করে, বুঝেননি? হুম। তে যাই যা বলুক, আপনি যেটা সত্যি সেটাই তো বলেন আরকি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো আপনি কি বিষয়ে আসছেন? কত টাকা খরচ করে আসছেন একটু বলেন? আমি আছি ক্লিনার কোম্পানি, হুম। আকুতুকুমা। আকো ভিসা। তো কত টাকা খরচ করে আসছেন? ৮ লক্ষ টাকা খরচ দিয়ে ৮ লক্ষ টাকা আর কি পড়ছে তো আর কি। আপনি যে ৮ লক্ষ টাকা কত টাকা স্যালারিতে আসছেন আরকি? ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা। ৭৫ কুয়েতের কোম্পানিগুলো ৭৫ টাকা বেতন আর কি। না এখন তো মনে করেন দালালে একটা ফায়দা পাইতেছে মনে করেন ৯০ দিনার বলে। আপনার এরকম বলছেন ৯০ দিনার কথা। হ্যাঁ, ৯০ দিনের নিয়ম করছে, সরকার থেকে নিয়ম করছে। তো এখনো বাস্তবায়ন হয়নি। এখন সামনে বাস্তবায়ন হবে কিনা সেটা হতে পারে আমরা জানি সময় না। লাগবে আরকি। হ্যাঁ, এতটুকু। এর থেকে আর বেশি কিছু না। এই যে আপনি আসছেন মনে করেন বাহিরে কিন্তু কাজ করতে পারবেন না। হ্যাঁ, বাইরে কিন্তু সমস্যা। এই যে সমস্যা। আপনি আসছেন ৩ বছরের কন্ট্রাক্ট, ৮ লক্ষ টাকা প্লাস খরচ করে আসছেন, ৩০,০০০ টাকা সেলারি। এখন মনে করেন আপনার কতটুকু মানে ভালো হইছে বা নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখন সবাই জানে যে কুয়েতে ৭৫ টাকা বেতন কোম্পানিতে। হুম, তো জানার পরেও যারা সব তো জানে শুনে আসবে, তাই না? অবশ্যই। যাদের পছন্দ হবে আসবে, আর যাদের মনে করেন না আমার এই বেতনে চলবে না তারা অন্য দেশে ট্রাই করতে পারে আর কি। বা কাজ শিখে আসুক কুয়াতে। হ্যাঁ, কাজ শিখে আসলে লাভ আছে। কোন যেকোনো এই কাজ। যে আপনি আসছেন ৩ মাসে মোটামুটি কিরকম আপনার অভিজ্ঞতা হয়েছে ৩ মাসে? কোন কাজ মানে সবচেয়ে ভালো কুয়াতে? ড্রাইভিং ভিসা, হুম, তারপরে ড্রাইভিংয়ের কাজ শিখে আসলে, হুম, সেলাইয়ের কাজ, হুম। তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ, এগুলো শিখে আসলে মানে ভালো হাতের আছে। যেকোনো ভালো হ্যাঁ, একটা কাজ শিখে আসলে মনে হাতের করেন কাজ। আপনার মোটামুটি ভালো, সুযোগ সুবিধাও ভালো, সেলারিও ভালো নাকি? জি, হ্যাঁ। তো আপনি যে আসছেন এখন বাড়িতে কেমন মিস করেন ৩ মাসের ভিতরে কিরকম মিস করেন বাড়ির মানুষে? মিস তো হয়, প্রতিদিনই মিস করি। আচ্ছা তে আপনার ফ্যামিলির ভিতরে সবচেয়ে কারে মিস করেন বেশি? সবাইটাই, সবাইরে মিস করেন। সবারই মানে মিস করি। এরকম একটা ঈদ দিতে পারবেন না বলে আমার মা বা বাবা বা ভাই-বোন কারো এরকম ফ্যামিলির সবারই মিস করি। সবাইরে মিস করেন। আর ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে? হ্যাঁ, ওদেরকেও তো মিস করি অবশ্যই। বিয়ে শাদী করছেন? জি, বাচ্চা-কাচ্চা আছে? হ্যাঁ, কয়জন আছে? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে। যাক আলহামদুলিল্লাহ। আর আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন, কতদিনের টার্গেট? মানে এত দিনের ভিতরে আপনার টার্গেটটা ফিল আপ বা কি, কি স্বপ্ন নিয়ে আসছেন একটু শেয়ার করতে পারবেন? এখন আল্লাহ, আসছি তো অনেক কিছুই স্বপ্ন আছে। মানুষের স্বপ্ন নিয়ে তো বিদেশে আসে, পাড়ি দেয়, হুম। আসে। তো আল্লাহ দেখা যায় আল্লাহ কতদূর কি পূরণ করে। এটা ভাগ্যের উপর নির্ভর করে আর কি। আপনারা কতজন আসছেন একসাথে কোম্পানিতে? আমরা ফ্লাইট হয়েছে আমরা ৭ জনের ৭ একলগে, জন একসাথে একসাথে। আসছেন। হুম। তো সবাই কি একসাথে থাকেন নাকি? হ্যাঁ, একলগে, একসাথে থাকেন। একসাথেই। এই যে ডিউটিতে যান কেমন লাগে? সকালবেলা ঘুম থেকে উইঠা ডিউটিতে যান। সকালবেলা ডিউটিতে যাইতে তো একটু কষ্টই হয়, উঠতে, ঘুম থেকে উঠতে, সবকিছু ইয়ে করতে একটু কষ্টই হয়। তারপরেও ভালোই লাগে, খারাপ না। ভালোই লাগে। মানে নতুন, নতুন অবস্থা ভালো লাগে। হ্যাঁ, এখন তো মনে করেন বিকালবেলা ঘুমান বা যেই টাইমে ঘুমান, প্রবাসীরা কিন্তু বেশিরভাগই কিন্তু ঘুমটা মিস করে বেশি। হ্যাঁ, এটাই তো। প্রবাস জীবনের বড় ইয়ে হচ্ছে যে ঘুম। এই ঘুম। ঘুমটাই সবচাইতে আ আর কি। যাক আপনার জন্য শুভকামনা। আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করুক। আমি এই দোয়া সবার জন্য করি। আর সবাই ভালো মতো চলবেন। আমরা প্রতিটা বাঙালি বাংলাদেশ, কারণ আমরা দেশকে রিপ্রেজেন্ট করি। তো আমরা সবাই এই দেশের আইনকে ভালোবেসে শ্রদ্ধা রেখে তা তো এই অবশ্যই। দেশের আইন অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং কি আমরা প্রত্যেকের মান সম্মান বজায় রাখবো। সবার সাথে ভালোভাবে চলবো ওইটাই। আর মনে করেন বাংলাদেশ থেকে আসার সময় তো আর কষ্ট হয় নাই, না?
না কষ্ট হয় না। মানে সম্পূর্ণ সুন্দরভাবে আসছেন হ্যাঁ নাকি? ইনশাল্লাহ। আর এই যে এখন আপনি আসছেন 30,000 টাকা স্যালারি, আপনি 3 বছরে উঠাইতে পারবেন আপনার যে টাকাটা? 3 বছরে মনে হয় না উঠবে। মনে হয় না উঠবো। 4 বছর লাগবে। এরকম। 3 বছর পরে তো আপনার কন্ট্রাক্ট শেষ, তখন তো আপনি আবার টাকা লাগবে, আবার হাওল হইতে হবে। না, 2 বছরের কন্ট্রাক্ট, তো 2 বছরের কন্ট্রাক্ট, তো 2 বছরের কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট তো 2 বছর না, কন্ট্রাক্ট 5 বছরের। 5 বছরের। হ্যাঁ ও, আমার যাক। কোম্পানির কন্ট্রাক্ট 5 বছরের। আচ্ছা, আমি যে এই ধরনের ভিডিওগুলো দেই কেমন লাগে ভিডিওগুলো? খুব ভালো লাগে। আচ্ছা যাক, তো ঠিক আছে, ভালো থাকবেন, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন। এই ভাইও আমার ভিডিও দেখতো দেশে, এখন আজকে সরাসরি সামনে দেখা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর ভাই কিন্তু সাবস্ক্রাইব করে নাই, আজকে এখন আমার দিকে সাবস্ক্রাইব করছে। তো আমি আশা করি সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখবেন, আর সবাই সবসময় পাশে থাকবেন। আর আমরা আছি মাবুল্লাহ সি সাইডে। আর ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কিছু বলবেন?